সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর থার্ড ইউনিট টেস্ট 2024 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারটি দেখে নিই। সিলেবাসের মধ্যে তোমাদের দেখো জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগঠনের স্তর, জৈবিক প্রক্রিয়া, জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ, এই অধ্যায়গুলো পড়তে হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার নাম্বার বিভাজন। 90 নম্বরের পরীক্ষা তোমাদের নেওয়া হয়ে থাকে এবং 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকবে। প্রথমে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। প্রতিটা অধ্যায় থেকে দেখো 3টি করে প্রশ্ন দেওয়া থাকছে, 15টা। ওকে, এরপর থাকবে 21টা তোমাদের এসএ কিউ প্রশ্ন, যেগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। এখান থেকে তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে এখানে। ঠিক আছে, এগুলো তোমাদের দেখো প্রথম যে অধ্যায় সেখান থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তারপরের অধ্যায় থেকে 4টি, তারপরে 5টি, তারপরে 4টি, তারপর 5টি, এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে 21টা। এরপর 2 নম্বর মানের তোমাদের 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 12 ধরনের 24 নম্বর থাকবে এখানে। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখো তোমাদের প্রথম যে অধ্যায় সেখান থেকে 2টি প্রশ্ন থাকছে, এরপরের অধ্যায় থেকে 3টি, তারপর 3টি, তারপর 2টি, তারপর 2টি, এরকম করে টোটাল 12টা। অর্থাৎ এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, 12টার বেশি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 6টা, 5 6 30 নম্বর। ঠিক আছে, দেখো প্রতিটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া থাকছে। এই যে জৈবিক প্রক্রিয়া, এখান থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে তোমাদের একটার সঙ্গে একটা অথবা দিয়ে প্রশ্ন দেওয়া থাকবে, দুটির মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তো টোটাল 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর মানের। তো এরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন দেওয়া হবে ফাইনাল পরীক্ষায় 90 নম্বরের, এবং সেখানে 3 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। চলো এখন আমরা এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলো নিতে পারো। সেখানে ভিডিও থাকবে, ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 15টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। নাম্বার 1-এ দেওয়া আছে নিম্নলিখিত যে উদ্ভিদ দেহে জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলা উপস্থিত থাকে তা হলো শৈবাল, পোপো, নেটাম, এরপর হচ্ছে ড্রায়োপটেরিস আর হচ্ছে রিক্সিয়া। তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশান সি এরটা, ড্রায়োপটেরিস। 2 নম্বর দেখে বিজ্ঞানের যে শাখা জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত তা হলো বায়োমেট্রি, বায়োনিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স। সঠিক উত্তর হচ্ছে বায়োনিক্স, অপশান বি। 3 নম্বর দাগের প্রশ্ন, আমার দেহে ছন্দশীলম আছে, আমি হলাম কেঁচো, গোলকৃমি, যকৃৎ না স্পঞ্জ। সঠিক উত্তর হবে গোলকৃমি। 4 নম্বর দাগের প্রশ্ন, রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের পাতায়, কাণ্ডে, মূলে না ফলে। সঠিক উত্তর লিখবে মূলে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর দাগে, মানুষের অন্ত্রে এস্টেরিয়া কোলি বাস করে, এটি এক ধরনের পরজৈবিক পুষ্টি, মিথজৈবিক পুষ্টি, মৃতজৈবিক পুষ্টি না পতঙ্গভুক পুষ্টি। তো এটি হচ্ছে মিথজৈবী পুষ্টি। পরের প্রশ্ন 6 নম্বর দাগে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হলো ক্লোরোফিল, CO2, জল, গ্লুকোজ। সঠিক উত্তর লিখবে অপশান সি এরটা, জল। পরের প্রশ্ন দেখো 7 নম্বর দাগে, আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন না ইউরাসিল। সঠিক উত্তর হচ্ছে ইউরাসিল, অপশান ডি এরটা। এরপর হচ্ছে 8 নম্বর দাগে, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড না থাকলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি ব্যাহত হবে সেটি হলো শ্বসন, রেচন, সালোক সংশ্লেষ না পুষ্টি। তো ক্লোরোপ্লাস্টিড না থাকলে সালোক সংশ্লেষ হবে না। ঠিক আছে, অপশান সি এরটা হবে সঠিক উত্তর। 9 নম্বর দাগে, বক্ষ গহ্বরের হৃৎপিণ্ডের দুপাশে মধ্যছদার উপর অবস্থিত অঙ্গটি হলো প্লীহা, বৃক্ক, পাকস্থলী না ফুসফুস। তো এটা হচ্ছে ফুসফুস। 10 নম্বর দাগে, তুমি একজন রোগীর প্রদত্ত উপসর্গ পর্যবেক্ষণ করলে ঠিক আছে, চোয়ালের পেশি শক্ত লকড হয়ে যাওয়া, হাঁ করতে না পারা, ধনুকের মতো পেছন দিকে বেঁকে যাওয়া এবং সঙ্গে তীব্র জ্বর ও মাথার যন্ত্রণা। রোগী কোন রোগে ভুগছেন বলে তোমার মনে হয়? এখানে অপশান রয়েছে টিটানাস, যক্ষা, হেপাটাইটিস না ডিপথেরিয়া। এটা হচ্ছে টিটানাস রোগের লক্ষণ। ঠিক আছে, অপশান এ। এরপর দেখো 11 নম্বর দাগে, মাটির নাইট্রোজেন স্থিতিকরণে যে নীলাভ সবুজ শৈবালটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তা হলো অ্যানাবিনা, ক্লামাইডোমোনাস, অ্যাজোটোব্যাক্টর না ভলভক্স। তো এখানে সঠিক উত্তর লিখবে অপশান এ, অ্যানাবিনা। এরপর 12 নম্বর দাগে, মুখ দিয়ে গৃহীত একটি ভ্যাকসিন হলো টিটি, বিসিজি, ওপিভি না এমআর। সঠিক উত্তর অপশান সি লিখবে, ওপিভি। নেক্সট হচ্ছে 13 নম্বর দাগে, নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য নয়?
পাতা পাতা কাঁটায় রূপান্তরিত, কাণ্ড কিউটিকল যুক্ত মোম জাতীয় আবরণ দ্বারা আবৃত, কাণ্ড চওড়া চ্যাপ্টা সবুজ রসালো। ওকে, তো এখানে অপশন ডিতে দেওয়া আছে সুগঠিত, মূল সুগঠিত নয়, মূলে মূলরম ও মূলত্র থাকে না। তো অপশন ডি এটা এখানে সঠিক উত্তর হবে, মূল সুগঠিত নয়, মূলে মূলরম ও মূলত্র থাকে না। এরপর দেখো 14 নম্বর দাগে বাস্তুতন্ত্রের বীজকের একটি উদাহরণ হলো সবুজ উদ্ভিদ, ব্যাকটেরিয়া, সাপ, ব্যাং। সঠিক উত্তর লিখবো অপশন বি এটা ব্যাকটেরিয়া। এরপর 5 নম্বর দাগে ন্যাটালিটির ফলে পপুলেশনের জীবভর বাড়ে ও ঘনত্ব কমে, ঘনত্ব বাড়ে কিন্তু জীবভর কমে, ঘনত্ব ও জীবভর উভয়ই বাড়ে, ঘনত্ব ও জীবভর উভয়ই হ্রাস পায়। তো অপশন সি লিখবে সঠিক উত্তর, ঘনত্ব ও জীবভর উভয়ই বাড়ে। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর থেকে নিচের 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার এতে শূন্যস্থান পূরণ করতে হবে, যে কোনো 5টি প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার 1-এ বলা হচ্ছে দেহ রোম দ্বারা আচ্ছাদিত থাকে ড্যাশ শ্রেণীর প্রাণীদের। উত্তর লিখবে দেহ রোম দ্বারা আচ্ছাদিত থাকে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের। এরপর 2 নম্বর স্নায়ুকোষে ড্যাশ নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। উত্তর হচ্ছে স্নায়ুকোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। পরের প্রশ্ন দেখুন নাম্বার 3, সঠিক সম্পর্ক নিরূপণ করা রক্ত তঞ্চন, তার সঙ্গে দেওয়া আছে অনুচক্রিকা। ঠিক আছে, এরপর শ্বাসবায়ু পরিবহন, শ্বাসবায়ুর পরিবহন, তো এখানে কি বসবে সেটা লিখতে হবে। তো এখানে রক্ত তঞ্চনের সঙ্গে অনুচক্রিকা, শ্বাসবায়ুর সঙ্গে হচ্ছে লোহিত রক্তকণিকা হবে। এরপর নাম্বার 4-এ ড্যাশ অনাক্রমতা টি লিম্ফোসাইটের সঙ্গে সম্পর্কযুক্ত, তো কোষ ভিত্তিক অনাক্রমতা টি লিম্ফোসাইটের সঙ্গে সম্পর্কযুক্ত। নাম্বার 5, একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে ড্যাশ গঠন করে, একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে খাদ্য জাল গঠন করে। ড্যাশ মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থ, এখানে যকৃৎ মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। এরপর নাম্বার বিতে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করে, যে কোনো 5টি, 1 × 5 = 5। নাম্বার 1-এ পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো বন, এটা হবে মিথ্যা। নেক্সট হচ্ছে নাম্বার 2, কেঁচোর দেহে বদ্ধ সংবহন দেখা যায়, এটা হবে সত্য। নাম্বার 3, পরিফেরা পর্বের প্রাণীদের মাংসল পদ থাকে, এটা হবে মিথ্যা। এরপর নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হবে সত্য। গৌণ ও প্রগৌণ খাদকেরা সবসময় মাংসাশী হয়, এটা হবে সত্য। এরপর হচ্ছে দেখো প্রোক্যারিওটিক কোষে 80S প্রকৃতির রাইবোজোম থাকে, এটা হবে মিথ্যা। নাম্বার সিতে দেওয়া আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সমতা বিধান করে পূর্ণবাক্যে উত্তর লেখো, যে কোনো 5টি, প্রশ্নের মান 1 নম্বর। ওকে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। ক স্তম্ভে দেওয়া আছে ডিম্বাশয়, ম্যালেরিয়া, হ্যালোফাইট, কেঁচো, জাইলেম, কঠিন যোগকলা। খ স্তম্ভে দেওয়া আছে অ্যানিলিডা, ঊর্ধ্বমুখী পরিবহন, অস্থি, শ্বাসমূল, ইস্ট্রোজেন, স্ত্রী অ্যানোফিলিস, টেস্টোস্টেরন। তো এটাকে মিলিয়ে লিখলে হবে ডিম্বাশয়ের সঙ্গে ইস্ট্রোজেন, ম্যালেরিয়ার সঙ্গে স্ত্রী অ্যানোফিলিস, ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস মশা। আর হ্যালোফাইট এর সঙ্গে হবে অপশান ডি শ্বাসমূল। নেক্সট কেঁচো এর সঙ্গে অপশান এ হবে অ্যানিলিডা। এরপর জাইলেম এটা হচ্ছে অপশান বি ঊর্ধ্বমুখী পরিবহন। 6 নম্বর দাগে কঠিন যোগকলা, এটা হচ্ছে অস্থি, ঠিক আছে, বা হাড় আর কি। পরের প্রশ্ন নাম্বার ডি, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপ উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1, ফাইকাস বেঙ্গালেন্সিস বট গাছের বিজ্ঞানসম্মত নাম, এক্ষেত্রে কোনটি গণ আর কোনটি প্রজাতির নাম সেটা লিখতে হবে। তো এখানে গণ হচ্ছে ফাইকাস এটা, আর প্রজাতি হচ্ছে বেঙ্গালেন্সিস। ওকে, এরপর নাম্বার 2, একজন ব্যক্তি রাতকানা রোগে আক্রান্ত, ডাক্তারবাবু তাকে কোন ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেবেন? তো দেখো এখানে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেবেন, যেহেতু রাতকানা রোগে ভুগছেন। নাম্বার 3, উদ্ভিদের একটি সরল স্থায়ী কলার প্রশান্ত রন্ধ্র থাকে না। কোষ প্রাচীর লিগানিন জমা হওয়ার কারণে স্থূল ও দৃঢ় পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না, কোষ প্রাচীরে কূপ থাকে। উদ্ভিদ কলাটির নাম কি? তো এক্ষেত্রে এটা হবে স্ক্লেরেনকাইমা কলা, ঠিক আছে। এরপর দেখো নাম্বার 4, বি সদৃশটি বেছে নিয়ে লেখো, ট্রাকিয়া, ফুসফুস, বৃক্ক আর পুলকা। সেগুলোর মধ্যে বি সদৃশ হচ্ছে বৃক্ক। 5 নম্বর দেখে সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডির নাম কি? উত্তর লিখবে IgM। 6 নম্বর দেখে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে লেখো। মোট উৎপাদন, শক্তি প্রবাহ, প্রকৃত উৎপাদন, লিন্ডেম্যানের 10% সূত্র। এটা হচ্ছে শক্তি প্রবাহ, ঠিক আছে, উত্তর হবে শক্তি প্রবাহ। 7 নম্বর দেখে কিশমিশ জলে ডুবিয়ে রাখলে ফুলে ওঠে, এটি কি ধরনের অভিস্রাবণ প্রক্রিয়া? তো এটা হচ্ছে অন্ত অভিস্রাবণ প্রক্রিয়া। নাম্বার 8 নম্বর দেখে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের গহ্বরে কোন দেহ তরল উপস্থিত থাকে?
এটা হচ্ছে সিএসএফ, ঠিক আছে। 3 নম্বর দেখো যে কোনো 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 2 নম্বর করে, 12 দুগুণে 24 নম্বর দেওয়া আছে। দেখো কি ধরনের প্রশ্ন এখানে রয়েছে। নাম্বার 1 দেওয়া আছে চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। নাম্বার 2 একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও পাতার প্রকৃতির উপর ভিত্তি করে দুটি পার্থক্য লেখো। 3 নম্বর বৃক্ষ থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। 4 নম্বর নিম্নলিখিত ক্ষেত্রে কোন কোষীয় অঙ্গাণু অংশগ্রহণ করে। এখানে রয়েছে নাম্বার এ প্রাণীকোষ বিভাজনকালে বেমতন্তু গঠন, আর নাম্বার বি হচ্ছে উদ্ভিদ দেহে ফুলের বর্ণ গঠন। 5 নম্বর থেকে সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের দুটি পার্থক্য লেখুন। 6 নম্বর ব্লাড ব্যাংকের রক্তে সোডিয়াম সাইট্রেট মেশানো হয় কেন। 7 নম্বর পিটুইটারি থেকে খরিত কোন হরমোন নেফ্রনের জলের পুনর্বিশেষণে প্রধান ভূমিকা নেয়, এর অভাবে কোন রোগ হয়। 8 নম্বর দাগে সালোক সংশ্লেষের কোন দশায় CO2 গৃহীত হয়, এই দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগের নাম লেখো। এরপর দেখো তোমার কোনো বন্ধুর আঘাত লেগে হাত পা কেটে গেলে ডাক্তারবাবু প্রথমেই ক্ষতস্থান জীবাণুনাশক ওষুধ দিয়ে পরিষ্কার করে তারপর ব্যান্ডেজ বেঁধে দেন। তিনি কেন এরকম করেন বলে তুমি মনে করো। নেক্সট দেখো নাম্বার 10 অ্যান্টিজেন ও অ্যান্টিবডির দুটি পার্থক্য লেখো। নিম্নলিখিত জীবগুলিকে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে পরপর ক্রমানুসারে সাজাও। মাছ, জলজ উদ্ভিদ, পতঙ্গের লার্ভা, সারস, এগুলো। এরপর 12 নম্বর দাগে খাদ্যের যে কোনো দুটি বিকল্প উৎসের উদাহরণ দাও। নাম্বার 13 কোন বিজ্ঞানী প্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন, ট্যাক্সোনমির গুরুত্ব কি। এরপর দেখো 14 নম্বর দাগে প্রদত্ত রোগগুলি প্রধানত কোন কোন খনিজ মৌলের অভাবে ঘটে, গলগণ্ড আর রক্তাল্পতা, এগুলো কোন খনিজ মৌলের অভাবে ঘটে সেগুলো লিখতে হবে। নেক্সট হচ্ছে 15 নম্বর দাগে কোন উদ্ভিজ রেচন পদার্থ পাইন গাছের কাণ্ড থেকে প্রাপ্ত হয়, এর একটি ব্যবহার লেখো। তো সৌরবিদ্যুৎ ব্যবহারে একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। সৌরশক্তির দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। নেক্সট হচ্ছে একটি আরশোলাকে ধরে জলে ডুবিয়ে রাখলে কি ঘটতে পারে এবং কেন। 4 নম্বর দিকে প্রশ্ন দেখো নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, 5, 6, 30 নম্বর রয়েছে। নাম্বার 1 প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বভুক্ত, উক্ত পর্বের দুটি করে বৈশিষ্ট্য লেখো। আপেল, শামুক, সাইকন, ঠিক আছে, এগুলি কোন পর্বভুক্ত প্রাণী এবং দুটি করে বৈশিষ্ট্য লিখতে হবে। অথবা দিয়ে রয়েছে হাঙরকে কন্ড্রিকটিস শ্রেণীভুক্ত করার 3টি কারণ উল্লেখ করো। ব্যক্তজীবী ও গুপ্তবীজী উদ্ভিদের নিম্নলিখিত ক্ষেত্রে পার্থক্য নির্ধারণ করো। ফল গঠন আর বীজপত্রের সংখ্যা। 2 নম্বর দেখে কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়, এর গঠন ও কাজ বর্ণনা করো। অথবা দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি, এর কাজ কি, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে, ঠিক আছে। 3 নম্বর দাগে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করে এর মধ্য দিয়ে রক্ত সংবহন পথ তীর চিহ্নের সাহায্যে দেখাও। অথবা দিয়ে এর রয়েছে যে বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি, এর সুস্পষ্ট চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, ঠিক আছে। গ্লোমেরুলাস, বাউমান ক্যাপসুল, হেনরির লুপ, দূরবর্তী সংবর্ত নালিকা, ঠিক আছে, এগুলোকে চিহ্নিত করতে হবে। 4 নম্বর দাগে ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন, ক্রেবস চক্রটি ছকের সাহায্যে উপস্থাপন করা। এরপর অথবা দিয়ে রয়েছে তুমি মাংস খেলে প্রধানত পৌষ্টিক নালীর কোন কোন অংশে তার পরিপাক ঘটবে। ক্ষুদ্রান্তের ভিলাইয়ের কোন কোন অংশে কার্বোহাইড্রেট ও ফ্যাটের সরল অংশ শোষিত হয়। ওবেসিটির একটি কারণ ও একটি কুফল উল্লেখ করো, ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর দাগে একটি অ্যান্টিবডির পরিষ্কার চিত্র অঙ্কন করে তার গঠন বর্ণনা করো। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে DPT ভ্যাকসিন কোন কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। দেহ তরল দ্বারা সংক্রামিত একটি রোগের নাম ও উপসর্গ উল্লেখ করো। 6 নম্বর দাগে বন সম্পদের দুটি গুরুত্ব উল্লেখ করো। বৃষ্টির জল সংরক্ষণের যে কোনো একটি উপযোগী পদ্ধতি উল্লেখ করো। অথবা দিয়ে বলা হচ্ছে তুমি প্রাত্যহিক জীবনে কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারো, যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। ভারতে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় এমন দুটি রাজ্যের নাম লেখো, ঠিক আছে। 6টি প্রশ্ন দেওয়া আছে, দেখো এখান থেকে তোমাদের 6টি উত্তর 5টি লিখতে হবে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর করে, একটার সঙ্গে একটা অথবা দিয়ে রয়েছে, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এ তোমাদের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস এবং নাম্বার বিভাজন তার সঙ্গে একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, ওকে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে,
সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।